আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জাতিসংঘে যে সাধারণ সভা চলছে ৭৯তম সাধারণ সভা, সেখানে প্রফেসর ইউনূসের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের ভাবমূর্তি অনেক 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 বেশি উজ্জ্বল হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন নেতারা তাকে কনগ্রেচুলেট করছেন এবং বাংলাদেশের পাশে থাকবেন বলে প্রতিজ্ঞা জ্ঞাপন করছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেমন কমিট করেছেন, তেমনি ওনাদের ফরেন সেক্রেটারি কমিট করেছেন, তেমনি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি তো সাথে ছিলেনই, সবসময় কমিটমেন্টে আছেন। এছাড়া IMF-এর যিনি প্রধান তিনিও কমিট করেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তাদের অবদান তারা কন্টিনিউ করবেন, শুধু তা নয়, তারা অনেক বেশি সাহায্য সহযোগিতা করবেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সাথে তার মিটিং হয়েছে। তার মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট যেমন রয়েছেন, তেমনি নেপালের রয়েছে, তেমনি পৃথিবীর অন্যান্য জায়গারও রয়েছে, যার জন্য আমার মনে হয় এটি একটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল একটা সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন হয়েছে জাতিসংঘের, যেখানে বাংলাদেশ তার হারানো ভাবমূর্তি অনেকখানি ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছে। তো আমি সেই জন্য অধ্যাপক ইউনূসকে যেমন সাধুবাদ জানাই, তেমনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা বারবার অঙ্গীকার করেছেন, আমি তাদেরকেও সাধুবাদ জানাই। একই সাথে স্মরণ করিয়ে দিতে চাই যে ওটা কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কে কী সাহায্য করবেন ভবিষ্যতের কথা, সেগুলো পেতে পারি, নাও পেতে পারি, কিভাবে পাবো না পাবো, অনেক কৌশলের ব্যাপার আছে, কৌশলগত ব্যাপার আছে, ভালো মানে গিভ অ্যান্ড টেকের বিষয় রয়েছে। তো সেগুলো অ্যাপ্রিসিয়েবল, বাট আমাদের ওখানে ডিমোরালাইজড হওয়ার কিছুই নাই। এখন ফিরে আসি দেশের মধ্যে। আসলে দেশের মধ্যে কি হচ্ছে? দেশের মধ্যে কি আসলে কোনো কাজ হচ্ছে? এই যে এতমুখী কথাবার্তা, এই যে জামাতের আমির সাহেব বললেন যে আসলে এখন আমরা দুটো সরকার চাই পরপর, একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা মোটামুটি সংস্কার কাজ করবেন, যতদিন তাদের লাগে তারা করবেন, এটা হলো একটা সরকার। আর এরপরে আসবে আরেকটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। তো এটা বলতে উনি কী বুঝালেন আমি ঠিক বুঝতে পারলাম না, কিছুই বুঝি নাই আমি। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন? 18 মাস পরে নির্বাচন দেবে, সেটাও অনেক অনেক, ইটস টু লং এ টাইম। দেশবাসী জানি না এটা মেনে নেবে কি না, কীভাবে নেবে, আমি কিছুই জানি না। সব কিছু হতাশাব্যঞ্জক মনে হচ্ছে। সিটি কর্পোরেশনগুলোর দিকে তাকালে দেখা যায় কোনো কাজ হচ্ছে না, নগর অপরিচ্ছন্ন হয়ে আছে। সিটি কর্পোরেশনের যে সেবাদানগুলোর প্রয়োজন, এসেনশিয়াল সার্ভিসেস, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সেগুলো পর্যন্ত হচ্ছে না, ভুয়া হচ্ছে, ভুলভালে ভরা হচ্ছে, পাসপোর্ট অফিসে সেগুলো দিয়ে কাজ হচ্ছে না। তো এগুলো কি সরকার দেখবে না? এতবার করে বলা হচ্ছে। আমি বলেছি, বিশেষ করে আমি বারবার করেই বলেছি যে প্রত্যেকটা উপদেষ্টার আন্ডারে 8-10টা করে সাব কমিটি করে দেন, 5 থেকে 7 জনের। তারা সেই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত দপ্তর, অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, সেগুলো আলাদা আলাদা রিভিউ করে সেগুলোর কিভাবে আপডেট করা যায়, সেগুলোকে কিভাবে আধুনিকায়ন করা যায়, সেগুলোকে কিভাবে রিফর্ম করা যায়, সেই ব্যাপারে আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। তারপর সেগুলো নিয়ে বসেন, তারপরে সেগুলোকে 3 ভাগে ভাগ করেন যে আগামী 1 মাসের মধ্যে কীগুলো বাস্তবায়ন করা যাবে, আগামী 3 মাসের মধ্যে কী বাস্তবায়ন করা যাবে, এর পরের যেগুলো আছে সেগুলো আলাদাভাবে ক্যাটাগরি করেন, এবং এর পরেরগুলো হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার করবে। আপনাদের কোনো রকমেই 6 মাসের বেশি সময় নেওয়া উচিত না। এখানে রাজনীতি ভেঙে পড়বে, বিশৃঙ্খলা বেড়ে যাবে, বিভিন্ন অপকৌশল চলতে থাকবে, অপশক্তি যারা ছিল তারা আবার মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করবে। এরই মধ্যে জামাতের আমির সাহেবের সাথে ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ,
আবুল কালাম আজাদ মানে প্রাক্তন প্রেস সেক্রেটারি, ইকবাল সোবহান চৌধুরী হলের উপদেষ্টা, এই ধরনের অনেকেই কিন্তু কোনো একটা জায়গায় মিট করেছেন। যদিও বলা হয়েছে এটা নাকি কোনো একটা জানাজার জায়গায় ওনারা এখানে চেয়ার টেবিলই বা বসবেন করে, খাবার দাবারই বা ওখানে পুরি টুরি দেখলাম কি এই সমস্ত বা আসবে কী করে আমি জানি না। যাই হোক, তবে এটা ভালো লক্ষণ না, কোনোটাই ভালো লক্ষণ মনে হচ্ছে না। নির্বাচন ইমিডিয়েটলি দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেন ক্ষমতা, নির্বাচিত সরকার দেশ চালাবে। যেখানে যে রিফর্মগুলি করার আপনারা স্টার্ট করে দেন। রিফর্ম ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আবার বলছি, রিফর্ম ইজ এ নেভার এন্ডিং প্রসেস। আপনারা রিফর্মগুলো দিক নির্দেশনা করে দিয়ে যান, আইডেন্টিফাই করে দিয়ে যান, কিছু শুরু করেন, নির্বাচন দেন। নির্বাচনের জন্য যে রিফর্মগুলো প্রয়োজন, সেই এসেনশিয়াল রিফর্মসগুলো অবশ্যই আপনাদের করতে হবে। এই রিফর্মগুলো করে আপনারা নির্বাচন যান, যেন একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার জন্য অবারিত এবং প্রশংসনীয় একটা নির্বাচন হয়। তো আমার মনে হয় এগুলো আপনাদের ভালো করে চিন্তা করা উচিত। গভর্নমেন্ট ইজ ভেরি স্লো অ্যান্ড রিয়েলি প্রুভিং দ্যাট ইটস নট ফাংশনিং। তো এরকম তো আমরা প্রত্যাশা করি নাই। আরও অনেক বেশি বেগবান হতে হবে, আরও অনেক বেশি সম্পৃক্ত করে, দেশবাসীকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় এতটুকুই বললাম, যা বোঝা সবাই বুঝতে পারছেন। তো আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।